অনেকদিন পর আমি যে ক্লাস ডেমনস্ট্রেশনের মধ্যে আই মেকআপটা শেয়ার করেছি আমাদের স্টুডেন্টদের সাথে, তো আমাদের 12 নম্বর ব্যাচের স্টুডেন্টদের সাথে এই আই মেকআপটা শেয়ার করলাম আর দেখালাম কি করে তোমরা একটা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে অনেক মেকআপ আর্টিস্টের কাজ তোমাদের ভালো লাগতেই পারে, সেই অনুযায়ী তোমরা ওই মেকআপ আর্টিস্টের আই মেকআপটা কী করে কপি করবে, কী করে সেম টু সেম নিজের হ্যান্ডের মধ্যে কী করে প্র্যাকটিস করবে, নিজের ক্লায়েন্টদের কীভাবে করতে পারবে সেটাই আমি শিখিয়েছি। তো আমি ফার্স্টে একটা FS22 বেস নিয়েছিলাম, যেটা ক্রায়োলন সুপ্রা কালারের। তারপর আমি আই ম্যাজিকের প্যালেট থেকে সানলাইট অরেঞ্জ শেডটা নিয়ে আউটার কর্নার থেকে নিয়ে ইনার কর্নার সফট হ্যান্ড করে ব্লেন্ড করছি। সুন্দর করে বন্ধুরা তোমাদের ব্লেন্ড করতে হবে। আর এখানে প্রত্যেকটা ব্রাশ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ব্রাশ হচ্ছে বেলি ব্র্যান্ডের, যেটা আমি স্টুডেন্টদেরকে বলি নেওয়ার জন্যে। তারপর আমি একটা পট্টিক কালার নিয়েছি। এই কালারটা কিন্তু মিডিয়াম টু ব্রাউনের মধ্যে পড়বে কালারটা, খুবই সুন্দর কালারটা। এই কালারটাকে আউটার কর্নার থেকে ইনার কর্নার আমি ব্লেন্ড করছি। আমার অরেঞ্জ কালারের নিচে যে হার্স লাইনটা থাকছে সেই হার্স লাইন থেকে আমি এটাকে ব্লেন্ড করছি। ভালো করে ব্লেন্ড করতে হবে সফট হ্যান্ডে, কারণ এটা মিডিয়াম কালার। যদি তোমরা এই কালারটাকে খুব বেশি ব্লেন্ড করো তো এই কালারটা ডার্ক হওয়ার চান্স বেশি আছে। এবার আস্তে আস্তে আমি ভালো করে সুন্দর কালার ব্লেন্ড করছি। এনহ্যান্স ভালো আসছে না বা সেভাবে তোমাকে দিতে পারছি না, কালারটা হয়ে যাবার পর তোমরা হালকা ব্ল্যাক একটু মিক্স করে তোমরা ব্লেন্ড ব্রাউনিশ কোনো ডার্ক সুন্দর করে আমি ব্লেন্ড করে নেবার পর তারপর আমি কালারটার মধ্যে ব্ল্যাকটাও অ্যাড করতে পারো। ব্ল্যাকটা খুব বেশি দিলে খুব বেশি কালো হওয়ার চান্সেস থাকবে, তো তোমাদের একটুখানি তোমরা ব্ল্যাক নেবে, নিয়ে ওটাকে সুন্দর করে ব্লেন্ড করবে আউটার কর্নার থেকে ইনার কর্নার। আমার যখন ব্লেন্ডিং কমপ্লিট হয়ে যাবার পর আমি কনসিলার নিয়ে এবার হাফ কাট ক্রিজটা আমরা করে নেব। হাফ কাট ক্রিজ হয়ে যাবার পর আস্তে আস্তে সুন্দর করে শেপ দিতে হবে। আমি সবসময় স্টুডেন্টদের শেখাই তোমরা মুন কাট ক্রিজ করবে, ইনার কর্নার থেকে না আউটার কর্নার পর্যন্ত একটা মুন কাট ক্রিজের লাইন ক্রিয়েট করবে, যাতে তোমাদের দেখতে সুন্দর হবে, কালার বসানোর জন্য স্পেসটাও তোমরা ভালো পেয়ে যাবে। এবার কাট ক্রিজ করে নিয়েছি FS22 থেকে সুপ্রা কালার। তারপর আমি একটুকুনি ইউজ করে নেব পাউডার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এবার আমি আউটার কর্নারে যেখানে ডার্ক কালারটা আমি দিয়েছিলাম পট্টিক কালারটা, ওটা ফের একবার দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে আমি সেই জায়গাটা ব্লেন্ড করব সুন্দর করে। ব্লেন্ডিং করার পর একটুকুনি আমি মধ্যে অ্যাড করব একটা রেডিশ মেরুনিশ শেড, যেটা তোমার নাম হচ্ছে ভ্যান্ডার কালারটা দিয়ে সুন্দর করে আমরা ওই জায়গাটা ব্লেন্ড করব। মিডিয়াম লাইনের দিকে আমরা সেই অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব, যেটা আমরা উপরের দিকে অ্যাপ্লাই করেছিলাম। সুন্দর করে আমরা সানলাইট কালারটা মিডিয়ামের জায়গায় দিয়ে দেবো। এবার মিডিয়াম কালারটা ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে প্রত্যেকটা কালারের মধ্যে একটা হার্স লাইন না থাকে, সুন্দরভাবে মিলেমিশে থাকে। এইভাবে আমি স্টুডেন্টদের শেখাই। আর দ্বিতীয় কালার যেটা আমি অ্যাড করছি লাস্ট কালার ইনার কর্নারে, ওটা হচ্ছে ইয়েলো কালার। একটা খুব লেমনিশ ইয়েলো কালার আমি অ্যাড করেছি, খুব সুন্দর লাগছিল কালারটা। এবার সুন্দর করে আমি লাইন কারো ক্রেট থাকবে না, লাইনগুলোকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ব্লেন্ডটা খুব সুন্দরভাবে সফট হ্যান্ড করে করতে হবে। আচ্ছা বন্ধুরা, আমি এখানে কিন্তু সব কটাই ব্রাশ আমি বেলের ইউজ করছি। তার সাথে মনে রাখতে হবে আমরা যখন কাট ক্রিজ করি সেখানে আমাদের স্মল ব্রাশ ইউজ করতে হয়। ছোট ব্রাশ থাকলে পরে ব্লেন্ডিংটা খুবই ভালো হয়, বড় ব্রাশে ব্লেন্ডিংটা খারাপ হওয়ার চান্সেস থাকে। তো ব্লেন্ডিং কমপ্লিট হওয়ার পর দেখছি আই মেকআপটা খুব সুন্দর লাগছে। আমি এবার আই লাইনারটা ক্রিয়েট করে নেব। আমি ল্যাকমি লাইনার ইউজ করেছি, সেখান থেকে একটা আর্টিফিশিয়াল আইল্যাশেস তৈরি করব। স্টুডেন্টদেরকে শেখানো হয় কী করে ল্যাশ বানাবে নিজের হ্যান্ডে। তো বন্ধুরা, এই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমরা এরকম আই মেকআপ শিখতে চাও তো ঝটপট কন্ট্যাক্ট করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আগামী ব্যাচ স্টার্ট হচ্ছে আগস্ট থেকে, 13 নম্বর ব্যাচ। ডিফারেন্ট টাইপ আই মেকআপ নলেজ, থিওরি নলেজ, প্রোডাক্ট নলেজ, আর আমাদের ব্যাচে থাকছে 5000 ফ্রি গিফট। তো আর লেট করো না, সিট অ্যাভেলেবেল আছে, তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলো। টাটা, গুড বাই, সবাই ভালো থাকো।